সবুজ বাংলার গ্রামগুলো দেখতে বড় অপরূপ লাগে। আমি এই মুহূর্তে চলতি পথে আছি ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে। পাহাড়ি এলাকা, গারো জাত এখানে বসবাস করে। তাদের দৈনন্দিন জীবন আমাদের সেম মুসলিমদের মতনই। তাদেরও ফসলি জমি আছে, ঘর বাড়ি আছে, সবকিছু আছে। দেখেন রাস্তাঘাটের উপরে তারা ধান মারাচ্ছে, ধান শুকাচ্ছে, সিদ্ধ করতেছে। কেউ বা ধান বোঝাই করে মাথায় করে নিয়ে যাচ্ছে, ঘাড়ে করে নিচ্ছে। কি অপূর্ব দৃশ্য, অসাধারণ। এ যেন এক দৃষ্টান্ত ইতিহাস। এই ধরনের দৃশ্য আসলে গ্রামগঞ্জে সহজে দেখা যায় না। এখানে যেরকমটা দেখা যায় আমাদের গ্রামে ঠিক এরকমটা দেখা যায় না। তাদের তাদের পরিবেশটা আলাদা, আমাদের পরিবেশটা আলাদা। তাদের মতন করে তারা নিজেরাই সমাজ গড়ে তুলছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। খুব ভালো লেগেছে আমার কাছে। গ্রামটা ঘুরতেছি, দেখতেছি, বুঝতেছি, জানতেছি, নতুন কোনো অভিজ্ঞতা অর্জন হলো আমার। তো এইভাবে দেশ বিদেশ ঘুরে বেড়ালে নতুন কিছু দেখাও যায়, শেখাও যায়, জানাও যায়। আসলে আল্লাহ তাআলার বান্দার জন্য আল্লাহ তাআলা কি অপরন্ত নিয়ামত দান করেছেন। কি সুন্দর দৃশ্য দেখেন, অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য। যেদিকেই তাকাই সবুজে ঘেরা বাংলাদেশ। তারপরও আমরা বলি আমাদের বাংলাদেশটা অসুন্দর। আসলে সুন্দর চোখ দিয়ে আমরা কখনো দেখিই না যে বাংলাদেশটা সুন্দর না অসুন্দর। যদি সুন্দর চোখ দিয়ে দেখি তাহলে সুন্দর লাগবে, তাহলে বাংলাদেশটা মনে হবে ছোট্ট একটা দেশের ভিতরে। দেখেন নদী নালা খাল বিল কত কিছুই না আছে। অনেক জায়গা আছে ঘোরাফেরার জন্য, যা আমরা যদি ঘুরতে চাই তাহলে ঘুরে শেষ করতে পারবো না এই ছোট্ট বাংলাদেশে। তাই সব সময় চেষ্টা করুন ঘোরাফেরা করার, তাহলে নতুন নতুন জায়গায় যেতে পারবেন, নতুন 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 কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলেই না বুঝবেন যে বাংলাদেশটা সুন্দর না অসুন্দর। আমি এই পাহাড়ি এলাকা ঘুরতে ঘুরতে আসলে আমার ঠান্ডা লেগে গেছে, যার কারণে গলা দিয়ে ঠিক মতন ভয়েস বেরোচ্ছে না। আপনারা যখন নতুন জায়গা ঘুরতে যাবেন, যখন যে সিজন যে আবহাওয়া সেটা বুঝে শুনে প্রস্তুতি নিয়ে তারপরে বের হবেন। আমার মতন বোকামি করবেন না। এখন শীত পড়ে গেছে, পাহাড়ি এলাকা কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। তাই শীতের কাপড় চোপড় নিয়ে যারা বেড়াইতে চান শীতের কাপড় নিয়ে বের হবেন, তাহলে যাতে শীতের কষ্ট না করতে হয়, ঠান্ডা যেন না লাগে। সব সময় সবাই একটা কথা মনে রাখবেন, আগে নিজের জীবনটাকে সেফটি দিবেন, তারপরে বাকি কিছু। আপনি যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, তাহলে অনেক কিছুই দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, অন্যকে সহযোগিতাও করতে পারবেন। সেই জন্য বলছি সবসময় নিজের দেহটাকে আগে সেফটি দিবেন। কখনো ভুল করে অসচেতন ভাবে কোনো জায়গায় বের হবেন না, তাহলে বিপদে পড়তে পারেন, সমস্যা হতে পারে, অসুস্থ হতে পারেন। সবসময় এই জন্য নিজের জীবনটাকে আগে সেফটি দিবেন। যত সুন্দরই হোক না কেন, অসুস্থ হয়ে গেলে কিন্তু শরীরটা তখন অসুন্দর হয়ে যাবে সবকিছুই। তো যাই হোক, আমার জন্য একটু দোয়া করবেন। আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, মনে হচ্ছে জ্বর এসে গেছে। তো ভিডিওটা বেশি লম্বা করবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।